তাহলে তোমাদের মোটামুটি কন্টিনিউয়াস শেষ হয়ে গেছে না কন্টিনিউ চ্যাপ্টারটা। এবার যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে অন্তর্কলনযোগ্যতা, যাকে ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক, অন্তর্কলনযোগ্যতা বা অবকলনযোগ্যতা, হ্যাঁ না। আচ্ছা, ডেরিভেটিভের সেই সংজ্ঞার সাহায্যে একটা সূত্র তোমাদের বলেছিলাম যে ধরে নাও এফ অফ এক্স একটা অপেক্ষক। 11-এ ছিল এটা, এফ অফ এক্স সমান একটা অপেক্ষক। তাহলে এক্স সমান এ বিন্দুতে, কিংবা বিন্দুটা পরে বলছি, এফ অফ এক্স একটা অপেক্ষক, তাহলে এইটার ডেরিভেটিভ কী হয় বলো তো, এফ ড্যাশ এক্স সমান কী হয়, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা। ডেরিভেটিভ দুভাবে করা যায়, এই প্রসেস একটা, এটা সংজ্ঞার সাহায্যে করেছি, এটা করাইছিলাম। এফ ড্যাশ এক্স সমান এটা লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আরেকটা আছে, এটা হচ্ছে ফার্স্ট ডেফিনেশন, ডেরিভেটিভের প্রথম সংজ্ঞা। আরেকটা আছে নর্মাল, যেটা হয় সেটা ক্লাস মানে এই চ্যাপ্টারটা পরে তোমাদের যেটা শুরু হবে ডেরিভেটিভ, ঠিক আছে, নর্মাল একদম হবে এটা, ওটার একটা নিয়ম আছে, এটা বলে দেবো। তো এফ ড্যাশ এক্স, এফ অফ এক্সের ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এক্স, যার সংজ্ঞার সাহায্যে ডেফিনেশনটা যেটা ফার্স্ট নিয়ম সেটা হচ্ছে এটা। যদি বলে এবারে এক্স সমান এ বিন্দুতে এটা ডেরিভেটিভ কত, তখন যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ পুট করো, কত বলো, এফ ড্যাশ এ সমান কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্সের জায়গায় এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। পারলে বুঝতে? তো এইটা হচ্ছে আমাদের কীটা, ডেরিভেটিভটা কোন পয়েন্টে স্যার, এক্স সমান এ পয়েন্টে। এবার এই জায়গায় যখন আমাদের অঙ্ক থাকবে, এই জায়গায় 2 বিন্দুতে, 3 বিন্দুতে, 1 বিন্দুতে, এক্স সমান 0 বিন্দুতে, এগুলো দেখাতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি, সংজ্ঞার সাহায্যে একটা সূত্র, যেটাকে এটা কী বলা হয়, ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ, ঠিক আছে, ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ। দাঁড়াও লিখবে পরে। এইবারে আমরা তো কন্টিনিউয়াস শিখে গেছি, কোনো একটা ডেরিভেটিভ, কোনো একটা অপেক্ষক, কোনো একটা ফাংশন, ইংরেজিতে ফাংশন বলে, বাংলায় বলে অপেক্ষক, কোনো একটা ফাংশন যদি ডেরিভেটিভ হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে। ভালো করে মাথায় ঢোকাও, কোনো একটা অপেক্ষক, এফ অফ এক্স একটা অপেক্ষক, সেইটা যদি ডেরিভেটিভ হয় তাহলে কন্টিনিউয়াস হবে, গ্যারেন্টিড। বুঝতে পারলে? এই কেসটা ভালো করে জেনে রাখো। হ্যাঁ, যদি ডেরিভেটিভ হয় সেটা কি হবে, কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। যদি ডেরিভেটিভ হয় সেটা কী হবে, কন্টিনিউয়াস হবেই, হ্যাঁ, 100%। কিন্তু যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয় সেটা ডেরিভেটিভ হতেও পারে নাও পারে, 50-50, ঠিক আছে, হতেও পারে নাও হতে পারে। তাহলে কোনো একটা ফাংশন যদি ডেরিভেটিভ হয় কন্টিনিউয়াস মাস্ট, কিন্তু কন্টিনিউয়াস হলে সেটা ডেরিভেটিভ হতেও পারে নাও পারে, মেবি। ক্লিয়ার? এইগুলোর আমরা অঙ্ক করব, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে। ছোট্ট করে একটু লিখে নাও এটা। আচ্ছা, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ হলে, যদি কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ হয় তখন সেই ফাংশনটাকে বলা হয় ডিফারেন্সিয়েবল ফাংশন। কোনো একটা ফাংশন ধরে নাও এফ অফ এক্স, কোনো একটা ফাংশন কী বটে, এফ অফ এক্স, এইটার যদি ডেরিভেটিভ করা যায়, ডেরিভেটিভের অস্তিত্ব থাকে, তখন এই ফাংশনটাকে বলা হয় ডিফারেন্সিয়েবল ফাংশন। ক্লিয়ার? এফ অফ এক্স ডেরিভেটিভ করা যাবে, তার মানে এফ অফ এক্সটা কী বটে, ডিফারেন্সিয়েবল ফাংশন বটে।
ক্লিয়ার? যদি ডেরিভেটিভের অস্তিত্ব না থাকে নট ডিফারেন্সিয়েবল। ঠিক, তাহলে এবারে এই যে থিওরিটা বললাম যে ডেরিভেটিভ যদি করা যায় তাহলে সেটা কন্টিনিউয়াস হবেই, কন্টিনিউয়াসলি সেটা ডেরিভেটিভ হতে পারে নাও পারে। এটা যে প্রুফটা একটা এক্সাম্পলের সাহায্যে বলছি, তার আগে এই যে সূত্রটা আছে না, সেই সূত্রের সাথে কয়েকটা আমি ডেরিভেটিভ করে নিচ্ছি তারপরে। হ্যাঁ, চলো প্রথমে লেখো এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এফ অফ এক্স সমান কি? ই টু দি পাওয়ার এক্স। এইটার ডেরিভেটিভ আমরা বের করব কার সাহায্যে? সংজ্ঞার সাহায্যে। ওই যে ফর্মুলাটা বললাম এখন তার সাহায্যে। বলো আমরা কি সূত্র জানি স্যার? এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, এটা তো আর দেওয়া আছে। আমরা বের করব এফ ড্যাশ এক্স। কী বের করব? তাহলে এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স যদি বের করি কী সূত্র হয়? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা সূত্র বটে। ঠিক, ভালো করে দেখো। এইবারে এফ অফ এক্স প্লাস এইচ, আমরা তো এফ অফ এক্স জানি, তার মানে এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হবে। কী করে বের করব? এফ অফ এক্স সমান ই টু আর এক্স, তাহলে এক্সের জায়গায় দেখো তো কী বসা আছে? এক্স প্লাস এইচ। এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাই দেবো। ঠিক তো? তাহলে যদি এখানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাই, তাহলে এখানে এক্সের জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। ঠিক কিনা? চলো মান পুট করো। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কত পড়ে স্যার? ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে কত পড়ে? কত? ই টু দি পাওয়ার এক্স বাই কত? এইচ। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0, এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এটা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ লেখা যাবে। সূচকের নিয়ম এটা। মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই কত স্যার? এইচ। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কমন যাবে, দেখো এখানেও আছে এখানেও আছে। লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স যদি কমন যায় কত হচ্ছে? ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। ক্লিয়ার? এইবারে এই যে লিমিটটা কার উপর চলছে? এইচের উপর। তাহলে আমার তো এখানে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে কোনো এইচ নাই। তার মানে ই টু দি পাওয়ার এক্স কী হবে? বাইরে চলে আসবে। এখানে কোনো এইচ নাই, তাহলে লিমিট থাক না থাক এর কোনো হেলদোল নেই। ই কী করবে? বাইরে চলে আসবে, মানে এটা ধ্রুবক হিসাবে ট্রিট হবে। ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স চলে এলো কোথায়? বাইরে। তার মানে কথা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এবার দেখো তো এইটার কোনো একটা ফর্মুলা আছে কিনা আমাদের? কত হয় এটা? 1 হয়। তার মানে ই টু দি পাওয়ার এক্সটা থাকলো ইন্টু কত? 1 ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? তার মানে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আমরা বের করছিলাম। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী পাওয়া গেল? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া গেল। ক্লিয়ার? কোন প্রথমটা? এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স আছে, আমরা বাইর করছি এফ অফ এক্সের ডেরিভেটিভ, তার মানে এফ ড্যাশ এক্স। ঠিক তো? এফ ড্যাশ এর সূত্র কী হয় স্যার? এটা সূত্র লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ঠিক তো? এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হবে। তো এক্স প্লাস এইচ কী দেওয়া আছে? এফ অফ এক্স। এক্স প্লাস এইচ আনতে হবে, মানে এক্সের জায়গায় কী হলো? পুট করে এক্স প্লাস এইচ বসাই দেবো। বুঝলি ব্যাপারটা? এফ অফ এক্স সমান দেওয়া আছে, আমাকে এফ ড্যাশ এক্স বের করতে গেলে তো এই ভ্যালুগুলো জানতে হবে। এই ভ্যালু মানে কি? এইটার ভ্যালু জানতে হবে, এইটাও জানতে হবে। এটা তো অলরেডি জানি ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো জানি নেই। মানে এক্সের যে কত বসে আছে? কত আছে এক্সের জায়গায়? আরে খ্যাপা, এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, আমাকে এক্স প্লাস এইচ করতে হবে। তার মানে এক্সের জায়গাটা কে দখল করেছে? এক্স প্লাস এইচ। তাহলে তুমি এক্সের জায়গায় কী বসাবে বলো? এক্স প্লাস এইচ। যদি এবারে এইখানে এক্স প্লাস এইচ বসাই, তো এই দিকটাও তো বসাতে হবে, নয় তো অনার্য ব্যাপার হয়ে যাবে। তাহলে তোর কথা ছিল এক্স প্লাস এইচ। ঠিক আছে?
এটা জায়গায় বসে দিলাম মাইনাস এইটা। এবার তো বুঝতে পারছো, ঠিক তো? ভালো করে দেখে নাও, একবার করো। কমপ্লিট। এইবারে এফ অফ এক্স সমান যদি এই ই টু দি পাওয়ার এক্স না হয়ে এ টু দি পাওয়ার এক্স হয়, কোনো একটা ধ্রুবক এফ অফ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স, তাহলে সেম আমরা এফ ড্যাশ এক্স বের করব। সূত্র তো ওইটাই হয়, লিমিট এইচ টেন্ডস টু 0। এইখানে বলো কী হয়ে যাবে, এফ অফ এক্সের জায়গায় কী হয়ে যাবে, এক্স প্লাস এইচ জায়গায় এ টু দি পাওয়ার এক্স, মানে এটা এ হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ঠিক? এইখানে এ হয়ে যাবে, এফ অফ এক্স মানে কত পারে, এ টু দি পাওয়ার এক্স, এটাও এ হয়ে যাবে। হ্যাঁ, তো এইবারে এইটা এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে এ, এ টু দি পাওয়ার এক্স কমন গেল, ঠিক? তার মানে থাকছে এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1/h। এ টু দি পাওয়ার এক্স চলে এলো স্যার বাইরে, এটা থাকছে কি লিমিট এইচ টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এইচ, ঠিক? এইবারে সেম টু সেম এ টু দি পাওয়ার এক্স থাকলো, এইটার সূত্র কি হয়, ভেরি গুড, লগ ই এ, ব্যাসটা হচ্ছে ই, তুমি এটা দিতেও পারো না পারো, যদি টোটাল ডিপেন্ড অন ইউ। তো এইটা হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে কি বোঝা গেল, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এ টু দি এক্সের ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, ব্যাসটা কত ই, ঠিক? এটা একটু লিখে নাও, हो गया এটা। এইবারে আরেকটা ফাংশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এফ অফ এক্স সমান লগ এক্স, লেখো। এবারে লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, এগুলো সংজ্ঞার সাহায্যে। এফ অফ এক্স সমান কি লগ এক্স, এফ অফ এক্স সমান লগ এক্সের ডেরিভেটিভ কী হবে, কী হবে বলো? প্রথমে আগে বের করে নিচ্ছি, সূত্র কী বলো, এফ ড্যাশ এক্স কী হয়, এফ ড্যাশ এক্স কত হবে স্যার, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কি এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, তোমরা লিখবে পরে, আগে পুরো ফুল কনসেন্ট্রেশন শুধু বুঝো। লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কত হবে বলো, লগ এক্স প্লাস এইচ, ভেরি গুড, লগ অফ এক্স প্লাস এইচ, মানে জাস্ট এক্সের জায়গায় এক্স প্লাস এইচ পুট করা, মাইনাস এফ অফ এক্স মানে কত পড়ে, লগ এক্স পড়ে, লগ এক্স বাই কত এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0। আচ্ছা, লগ এইটাকে এ ভাবো, লগ এ মাইনাস লগ বি, কী সূত্র হয়, ভেরি গুড, লগ এ মাইনাস লগ বি, তার মানে হয়ে যায় আমাদের লগ অফ এ বাই বি। বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে ধরল লগ এ প্লাস লগ বি, তখন এটা কি বলো তো গুণ হয়, লগ অফ এ বি, ক্লিয়ার? তার মানে এটা কী হবে, এটা এই যে এইচটা আছে এটাকে বাইরে লেখো 1/h ইন্টু এটা কি লিখতে পারি, লগ অফ এক্স প্লাস এইচ বাই এক্স, ঠিক আছে? এইবারে লিমিট এইচ টেন্ডস টু 0 1/h ইন্টু লগ, এটা এক্স বাই এক্স মানে 1, এইচ বাই এক্স, ঠিক তো? আচ্ছা, এই যে 1/h আছে সেটাকে নিচে আমি লিখে দিতে পারি, এইচটা বাই এইচ করতে পারি না, বাই এইচ। এইবারে আমাদের আর একটা স্যার ফর্মুলা ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই কত হয়, 1 হয়। তার মন দিয়ে বোঝো, লগ অফ 1 প্লাস এইটা এক্স, তাহলে এটা করতে হবে এক্স, তাহলে বাই এক্স করতে হবে ইন্টু এক্স,
ঠিক। আচ্ছা, এইচ বাই এক্সটাকে তুমি জেড ধরে নাও, এইচ বাই এক্সটাকে জেড ধরে নিচ্ছি। এবার বলো তো এইচ টেন্স টু জিরো হলে জেড টেন্স টু কী হবে? এইচ টেন্স টু জিরো মানে কি? মনে মনে বসাও, এইচের জায়গায় জিরো, জিরো বাই এক্স মানে জিরোই হচ্ছে, মানে জেড টেন্স টু কথা গেল জিরো, তার মানে সেটা এবারে নিচে লিখব। অতএব মানে এইটার পরে এটা লিখবে, তারপর নিচে লিমিট, তার মানে যেখানে এইচ টেন্স টু জিরো ছিল সেখানে কী লিখব? জেড টেন্স টু জিরো লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স মানে কত ধরেছি আমরা? জেড বাই কত? এটা মানে জেড ইন্টু এক্স আছে তো, তো লিমিটটা জেডের উপর, তাহলে এক্সটা বাইরে বের করে দাও। উপরে কত আছে? 1 আছে, নিচে কত আছে? তার মানে 1 বাই এক্স বাইরে বেরিয়ে গেল, তার মানে কত হচ্ছে? সমান দিলে 1 বাই এক্স ইন্টু এই পুরোটা কত পড়ে? 1, তার মানে কত হলো? 1 বাই এক্স। তার মানে লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স। বুঝে গেল? করো। এগুলো মোটামুটি এগুলো বেসিক জিনিসগুলো ছিল, ঠিক আছে। এবার ওই টাইপেরই করবো, জাস্ট একটু 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 আলাদা। দেখো তোমাকে বলে দিল যে ই টু দি পাওয়ার 4x এর x সমান 0 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করো। বাংলায় এটাকে বলে অন্তর্কলজ, ডেরিভেটিভকে বাংলায় বলে অন্তর্কলজ। ই টু দি পাওয়ার 4x এর x সমান 0 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করো। ঠিক, সিম্পল একটা ব্যাপার। কেমন স্যার? দেখো ভালো করে। দেখো এই জায়গায় আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স, এফ অফ এক্স কত? ই টু দি পাওয়ার 4x। তাহলে কোন বিন্দুতে বের করতে বলছি? তাহলে এক্স সমান 0 বিন্দুতে, মানে কি বের করবো? এফ ড্যাশ 0 লিমিট এইচ টেন্স টু 0। সূত্র কি হয়? এফ অফ এক্স প্লাস এইচ, তো এক্সের জায়গায় কত? কোন বিন্দু বলছে? তার মানে 0 প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে এফ অফ 0 বাই কত? ক্লিয়ার? তার মানে স্যার কত হচ্ছে? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ কত? 0 প্লাস এইচ মানে তো এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 মানে কত? এফ অফ 0 মানে অনেকে ভুল করে এটা 0 লিখে দেয়, সবসময় 0 হবে না। দেখো ভালো করে, এফ অফ 0টা, আচ্ছা এটা একবার লিখেই নি তারপরে বলছি, বাই এইচ লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ কত হবে বলো তো? দেখো এক্সের জায়গায় এইচ বসাও, তাহলে ই টু এর কত হবে? 4h হবে। ঠিক, এফ অফ 0 মানে কত? এখানে 0 বসাও, তাহলে এটাও 0, ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। যে কোনোর মাথায় 0 মানে তো 1। এটা কোন সূত্র স্যার? এখনো আসে নাই। একটা আমাদের সূত্র আছে লিমিটের, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স দিস ইজ ইকুয়ালস টু 1। তার মানে এই এর মাথায় যেটা থাকবে সেইটাই নিশ্চয় করতে হবে। এর মাথায় 4h আছে, আমার স্যার নিচে এইচ আছে, তার মানে একটা 4 দিতে হবে। তাহলে এখানে একটা 4 দিলাম, তার মানে এইখানে একটা 4 দিলাম, তার মানে 4 যেটা সেটা ধ্রুবক বটে, বাইরে চলে এলো, আর এই পুরো জিনিসটা কত হয়ে গেল? 1। তার মানে কত হয়ে গেল? 4। তার মানে ই টু দি পাওয়ার 4x এর x সমান 0 বিন্দুতে ডেরিভেটিভ হয়ে গেল কত? 4। ক্লিয়ার? করে দাও। তাহলে এটাও হয়ে গেল। আরেকটা কোশ্চেন লেখো, সেম লগ 5x, লগ 5x এর x সমান 2 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করো। লগ 5x এর x সমান 2 বিন্দুতে
অন্তর্কলজ নির্ণয় করো। তোমরা কি এটা নিজে ট্রাই করবে এখন একবার? ওকে, করো, একবার ট্রাই করো, তারপর আমি বলছি। দেখো করে দিচ্ছি। লগ 5x এর x সমান 2 বিন্দুতে, তাহলে আমরা f অফ x সমান কত লিখছি? লগ 5x। ঠিক, সূত্র কী হয় স্যার? f ড্যাশ x সমান কত? লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই কি? বাই h। কোন বিন্দুতে বলেছে? x সমান 2-তে, তাহলে x এর জায়গায় 2 বসাই দাও। f ড্যাশ কত? 2 লিমিট h টেন্স টু 0 f অফ কত হবে বলো? 2 প্লাস h মাইনাস f অফ x এর জায়গায় 2 বাই কত? h। লিমিট h টেন্স টু 0 f অফ 2 প্লাস h, তার মানে কি x এর জায়গায় কত বসাবো? 2 প্লাস h। কত হবে বলো তো? x এর জায়গায় 2 প্লাস h, তার মানে এইখানেও x এর জায়গায় 2 প্লাস h। লগ 5 ইন্টু কত? 2 প্লাস h। ঠিক, তার মানে কত হচ্ছে? লগ 5 ইন্টু 2 প্লাস h মাইনাস f অফ 2 মানে কত? x এর জায়গায় 2, মানে লগ 5 ইন্টু 2 মানে কত হবে? লগ 10 বাই কত স্যার? h সমান লগ লিমিট h টেন্স টু 0 লগ 5 দুগুণে 10 প্লাস 5h মাইনাস লগ 10 বাই কত? h। এইখান থেকে আবার শুরু করছি। লিমিট h টেন্স টু 0 লগ a মাইনাস লগ b। কী সূত্র? লগ a বাই b, বললাম না একটু আগে। লগ a বাই b মানে কত? 10 বাই কত আছে স্যার? h। লিমিট h টেন্স টু 0 কত হবে এটা বলো? লগ 10 বাই 10 1, 5h বাই 10 5 5 5 2 10 h বাই 2 বাই কত আছে? h। সূত্র লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এইখানে যেটা থাকে সেটাই করতে হয়। স্যার বাই 2 আছে, তাহলে আমরাও বাই 2 করে দিলাম। ঠিক, এইখানে কত আছে কিছু না, মানে তাহলে 1/2 সেটা বাইরে চলে এলো। কী দেখছে? লিমিট h টেন্স টু 0 লগ 1 প্লাস h/2 বাই h/2। তুমি এটাকে এবার h/2টাকে জেড ধরে নিতে পারো। যদি h/2টাকে জেড ধরো, এবার বলো h টেন্স টু 0, তার মানে জেড টেন্স টু কত হবে? 0, তার মানে 1/2 লিমিট h টেন্স টু 0 জায়গায় জেড টেন্স টু 0 লগ অফ কত? 1 প্লাস জেড বাই জেড, তাহলে 1/2, আর এটা পুরোটা মানে তো 1 বটে, তার কত হয়ে গেল? 1/2। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড কমপ্লিট অ্যান্সার। log 5 into